করবো তার চুক্তির আগে একটু ধৈর্য ধরে আপনার থাকতে হবে কমপক্ষে আধা ঘন্টা। আর এর ভিতরে যদি আমার শেষ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, যদি শেষ না হয় তাহলে আলহামদুলিল্লাহ, কিছু করার নাই বলতে আর কি। কার ঘুম আসবে না, এখন যা বলবো এই জায়গায় ঘুমানোর সুযোগ নেই। থিওরিটিক্যাল কথা বলো বাবা, এই থিওরিটিক্যাল কথা আমি বলবো তোমার ঘুম চলে আসবে, সুযোগ নেই। আর আমি অবশ্যই তোমার চিনি, তোমার সঙ্গে আমার ইন্টারাকশন হবে। ঘুম হইলে তো বুঝতেই ঘটনা কি করতে হবে পরে। আচ্ছা, আমরা যেখান থেকে শুরু করছিলাম, ঘুম পাড়াই দেবে একদম। তোমরা সবাই আইসিস না, একটু আলাদা আলাদা হও, তাই ব্যাপারটা সহজ হয় আমার জন্য। ভাই তোমার ব্যস্ত আছে নাকি? বসো, ও বানাই গেছে। আচ্ছা, তাহলে শুরু করি। হ্যাঁ, যেখানে সোশ্যাল থেকে যারা আছেন কষ্ট করে হ্যান্ড নোটের চেষ্টা করেন, টাইপিং এর চেষ্টা করেন, অথবা যেগুলো মনে হয় দ্রুত হিসাব ভালোভাবে মেলানোর চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যিনি আমাদেরকে উস্তাদের বিশেষ কিছু কথা শোনার পরে কোরআন কেন্দ্রিক আমাদেরকে আবারও আমাদের যে জায়গা ছিলাম সেখানে একটা টপিক দান করছেন। আমাদের আলোচনার বিষয় ছিল কি কি বিষয় ছিল আপনার? আমি শুরু করছিলাম কি নিয়ে? তুমি ছিলে সময়? আমি যখন ছিলাম আমি আলোচনা করছিলাম কি নিয়ে? আল কোরআন নিয়ে। এই সব কোরআনের প্রতি আমাদের উদাসীনতা নিয়ে তোমরা আর কি কিছু কবা? ঠিক কর না, তাহলে আমাদের আলোচনার বিষয় কি কোরআন সম্পর্কে আমাদের উদাসীনতা, না? তবে এই উদাসীনতার বিষয়টা কিন্তু একটু ভালো ধরতে হবে, এবং আশা করি আমার উপরেও কিছু পড়তে হবে। আমার উদাসীনতা নিয়ে আরো ভালো সবারই কিছু উদাসীনতা আছে, সেগুলো কিন্তু আসবে। অতএব এই ব্যাপারগুলো একটু ভালোভাবে খেয়াল করলে ভালো হয়। তুমি ঘুমাইতে চাও? তাহলে ওষুধের সাথে একটু ঘুরে আসো, হালকা হালকা এইসব যাও, ঘুরে আসো। আচ্ছা, ঠিক আছে। তাহলে কোরআনের ক্ষেত্রে কোরআন এমন একটা গ্রন্থ যেটা আমাদের কাছে নাজিল হয়েছে কি জন্য? আমাদের হেদায়েতের জন্য, না? এবং এই হেদায়েত আমরা সবাই চাই। প্রত্যেক মানুষের যখন প্রশ্ন করা হয়, ভাই আপনি জান্নাতের পথে যেতে চান নাকি জাহান্নামের পথে থাকতে চান, তখন প্রত্যেকেই বলে আমি আমার অবস্থান কোথায় যেতে চাই। সে কাজ করুক না করুক, কাজ করুন। যেমন আমাদের ভিতরে যারা বিবাহিত না, তারা প্রত্যেকেই চাই যে বিবাহ করি, ঘটনাগুলো ঘটুক। আর যারা বিবাহিত করে ফেলছে, এদের হিসাব থাকে কেন বাবা এই পথে পা দিলাম, আমার থাকলাম না। এখন এই যে বিষয়টা যে আমাদের প্রত্যেকের চাহিদা আছে ভালো কাজের প্রতি, ভালো জিনিসের প্রতি চাহিদা আছে। তো কাজ করার ক্ষেত্রে যখন আমরা আসি, তখন দেখা যায় কাজ আমরা কি করি না, করতে পারি না। হ্যাঁ, পারে না এমন না, কিছু মানুষ তো অবশ্যই করে, যে কারণে তো আমাদের নিজামগুলো ঠিক আছে। এটা যদি না করা হতো তখন কিন্তু হিসাব কিন্তু বরাবর হয়ে যেত, মানে না করলেও বরাবর, করলেও বরাবর, কিন্তু বরাবর পার্থক্য আছে। সেজন্য কোরআনকে বুঝতে হলে, জানতে হলে আমাদের যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো কোরআনকে কি করা, শুদ্ধ করে পড়তে পারা। হ্যাঁ, এখন আমি আমার অবস্থান থেকে একজন দায়ী, কিন্তু আমার কোরআনের তেলাওয়াতের অবস্থা, তেলাওয়াতের মান মানে এত নিম্ন মানের যে আমাকে একজন বাচ্চা ক্যাটাগরি ছেলে দেখলে আমার মধ্যে হাসে। এর দ্বারা কিন্তু একজন দায়ীর পরিপূর্ণতা প্রকাশিত হয় না। একজন দায়ী তার পরিপূর্ণতা তখনই প্রকাশিত হবে যে গ্রন্থ সে পাইছে মূল হিসাবে, সেটা তখন সে কি করবে, শুদ্ধভাবে তেলাওয়াত করবে, মানে মূল যে হক তার আদায়ের ক্ষেত্রে সেটাকে খেয়াল করবে, আগাবে। এখন যদি এইটা যদি তার ঠিক না হয়, সে দাওয়াতি কার্যক্রম যখন করবে, হতে পারে যে মানুষটার কাছে করতেছে সেখানে কোনো সমস্যা না, কিন্তু তার থেকে উত্তম যে যখন দেখবে তাকে, তখন এটা কিন্তু খুব হাস্যকর একটা বিষয় হবে যে সে তার মৌলিক গ্রন্থ থেকে কথা বলতেছে, কিন্তু মৌলিক গ্রন্থ ঠিকভাবে পড়তে পারে না, তেলাওয়াত করতে পারে না, আগাইতে পারে না। আমি ফিজিক্সের মানুষ, আমার যদি ফিজিক্স সম্পর্কে প্রশ্ন করো, আমি উত্তর দিতে পারি না দিতে পারি, এটা আমার কোনো প্রবলেম নেই, সমস্যা না কোনো, কারণ এটা আমার মূল জায়গা না। তো কোরআন একজন মুসলমানের মূল জায়গা। এই জায়গাতে যখন কথা আসবে, তখন এটা যদি তোমার জন্য নড়বড়ে ব্যাপার হয়, তখন কিন্তু হিসাব মিলাইতে হবে যে আমি কোন অবস্থানে আছি। যেন অনুরোধ থাকবে আমার, সেটা হলো কোরআনকে কি করা, শুদ্ধভাবে পড়তে পারা। আমি উদাসীনতার দিকে আস্তে আস্তে যাবো আর কি। আর কোরআনকে শুদ্ধ করে যদি পড়তে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করছেন যে প্রত্যেক হরফের ব্যাপারে, প্রত্যেক হরফের বিপরীত, মানে প্রত্যেক হরফের জন্য কত নেকি পাবে সে? 10 নেকি। এখানে উনি বর্ণনাও করছে আলিফ লাম মিম, এখানে প্রত্যেকটা বর্ণ, মানে আলিফ লাম মিম আমি বলি না একটা, কিন্তু বললাম আলাদা আলাদা ভাবে আলিফ একটা বর্ণ, লাম একটা বর্ণ, মিম আলাদা একটা বর্ণ। এই যে ব্যাপারগুলো আবার অনেক আলেম মতামত করছেন যে আলিফ লিখতে যে আলিফ লাম ফা লাগে, এই আলিফ লাম ফা তার অংশ, তো ওটা বর্ণনা করতে গেলে আবার আলিফ লাম ফা লিখতে গেলে আলিফ লাম ফা তো আলাদা আলাদা অংশ হয়ে যাবে না, ব্যাপার তখন কিন্তু নামটা জানা যায়। মূল কথা হলো আলিফ লাম মিমের আলিফ আলাদা বর্ণ, লাম আলাদা বর্ণ, মিম আলাদা বর্ণ। এই জায়গাতে প্রত্যেকটার জন্য সে কত নেকি পাবে? 10 নেকি করে পাবে, না মানে এক নেকি 10 নেকির সমান মূলত, মানে এক নেকি পাবে, কিন্তু ওই এক নেকিটা কত নেকির সমান? 10 নেকির সমান। তা এই যে জিনিসটা আবার দেবে, আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিসাব নিকাশ নিয়ে ফেলবেন, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যে ব্যক্তি জান্নাতের ফয়সালা হয়ে যাবে যার, সে কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করবে, এক একটা তিলাওয়াতের জন্য তার এক একটা বিল্ডিং এর স্তর বাড়বে, না? এই যে দামি দামি জিনিসগুলো আমি পেয়ে যাব আমার অবস্থান থেকে কোরআনকে শুদ্ধ না করে, কোরআন সম্পর্কে উদাসীন থেকে, এটা কি এত সহজ বিষয়?
মানে আমাদের কি এই বাড়ি ঘরের বিষয়ের মতন যে 5 স্টার 3 স্টার 4 স্টার আমি চাইলাম টাকা দিলাম বুকিং করলাম আর আমি ভিতরে ঢুকে গেলাম এবার এগুলো তো এইটা যেহেতু আমাদের দামি জিনিস এই দামি জিনিসকে আমাদের আগানোর জন্য দামি ভাবে আগাইতে হবে সময় মিলানো উদাসীনতা না থাকা বা উদাসীন না হওয়া এই জিনিসগুলো খেয়াল করা না আমাদের কোরআন সম্পর্কে উদাসীনতার ভিতরে সবচেয়ে বড় উদাসীনতা হলো কোরআন তিলাওয়াতকে শুদ্ধ না করা প্রথম উদাসীনতা কি বললাম কোরআন তিলাওয়াতকে শুদ্ধ না করা কি বলছি প্রথমটা উদাসীনতার প্রথমটা শুদ্ধ না করার ক্ষেত্রে যেটা আসতে পারে তার ভিতরে সহজ কিছু বর্ণনা করি আগে আমাদের মৌলিক যে ঈমান আনার পরে মৌলিক যে আমলগুলো আছে তার ভিতরে 2 নম্বর আমল কি সালাত আদায় করা না নামাজ আদায় করার ক্ষেত্রে নামাজ যখন ভাঙে বা নামাজে ভুল তেলাওয়াত করা হয় তখন নামাজ এটা নামাজ ভঙ্গের মূল কারণের ভিতরে একটা হলো প্রথম কারণ কি তেলাওয়াত করা অশুদ্ধ করা কারণ আমি একজন মুসলিম হিসাবে আমার রেগুলার 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগছে আবার আমার এই প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে দেখা যায় যে 17 রাকাত ফরজ সালাতে কমপক্ষে 17 বার কি করা লাগতেছে সূরা ফাতিহা পড়া লাগতেছে বন্ধু সূরা মিলানো লাগতেছে নামাজ তেলাওয়াত যদি শুদ্ধ না হয় এই শুদ্ধতার কিন্তু ন্যূনতম একটা বর্ণ হতে পারে যে আমার উচ্চারণ দল আমার উচ্চারণ হয় না বা আমার আইন উচ্চারণ হয় না বা আমার সা উচ্চারণ আসে না বা আমি মোটা পণ্যগুলো মোটা করতে পারি না এগুলো তো আমার ভুল এই ভুলগুলোর জন্য আমি যে তেলাওয়াতগুলো করতেছি ওই তেলাওয়াত আমার কি ভুল হচ্ছে না নিয়মিত ভুল হচ্ছে না আমার তেলাওয়াত ভুল মানে কেমন নামাজ হচ্ছে কিন্তু আমি আমার অবস্থান থেকে একজন মুসলিম হিসাবে নামাজের প্রতি যদি আমার দরদ পরিমাণ থাকে তাহলে আমি এটা শুদ্ধ করতে চাইতাম না বা আগাতাম না ন্যূনতম আমি আমার রিপোর্ট দিতাম না এখন যদি আমি রিপোর্ট না দিই তার মানে আমার এখানে উদাসীনতা না মৌলিক জায়গাতে আমি নাই মৌলিক তিলাওয়াতের পাটে আমি নাই মৌলিক শুদ্ধতার জায়গাতে আমি নাই এটা আমার জন্য কি হবে বড় ধরনের ভুল না আমার কারণ এই জায়গাতে যদি আমি উদাসীন থাকি তাহলে কিন্তু আমার অনেকগুলো জিনিস যাবে প্রথমত তো তিলাওয়াত শুদ্ধ না তার মানে যতবার পড়বো ততবার ভুল করবো আমি দ্বিতীয়ত হলো আমি সালাত যতবার আদায় করতেছি ততবার আমার কি হচ্ছে ভুল হচ্ছে কারণ তিলাওয়াত যদি কারো শুদ্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে তার জন্য কিন্তু এটা অন্যরকম একটা ব্যাপার দাঁড়াবে তার তিলাওয়াতের মানের জন্য না শুধু তিলাওয়াত শুদ্ধ করছে এই জায়গায় সেটা মেহনত করছে এই জন্য তার তিলাওয়াত একটা মহব্বত কাজ করে যে না আমার এখানে আমি রিপোর্ট দিয়েছি সময় দিচ্ছি আমার তিলাওয়াতের আর যখন কারো শুদ্ধ হয়ে যায় তিলাওয়াতগুলো তখন সে পড়ার ক্ষেত্রে একটা অন্যরকম একটা ফিল পায় যে না ঠিক আছে আমি পড়তেছি এই জায়গা বিশেষ একটা ভাব আসা তা এই জিনিসগুলোর জন্য জরুরি হলো তিলাওয়াতকে কি করা শুদ্ধ করা কারণ তিলাওয়াত যদি আমি শুদ্ধ করতে না পারি তাহলে আমার অবস্থাটা একটু বুঝতে হবে যে আমি আসলে কোন অবস্থানে আছি এখন যাদের তিলাওয়াত শুদ্ধ আছে তারা তাদের অবস্থান থেকে মুখস্থর দিকে কি ঝুঁকে কিনা দেখা যায় যার শুদ্ধ আছে সে একবার করে রাখছে কোনো একদিন মাঝে মাঝে পড়ার মনে হয় পড়ি ভালো না লাগলে পড়ি না এই বিশেষ একটা অনুষ্ঠানের জায়গা আছে পড়তেছি আবার এই বিশেষ দিন আছে তাই পড়লাম না তার মানে তিলাওয়াত শুদ্ধ করার পরে সে যে কোরআনের প্রতি উদাসীন তারপর একটা উদাহরণ হলো কোনটা তিলাওয়াত সে কি করতেছে না মুখস্থ করতেছে না বা পড়তে চাচ্ছে না শুদ্ধ করছে কিন্তু মুখস্থ করতেছে না যার মুখস্থ করতেছে যে মুখস্থ করা দেখা যায় যে এর অর্থ জানা বা এই সংক্রান্ত আমলগুলোর ভালোভাবে করা সেই জায়গাতে উদাসীন শুধুমাত্র আমি কোরআনকে শুদ্ধ করলে হবে না শুদ্ধ করার পরে কি করতে হবে সিলাতে বিনিয়মিত করা এবং মুখস্থ করা তারপরে কি করতে হবে সেই অনুযায়ী এখন আমি যদি অর্থ বোঝার পরে আমল না করি তখনও কিন্তু আমার ওই উদাসীনতার পাটে আমি থাকবো অর্থাৎ যারা যে অবস্থানে আসি সেই অবস্থান থেকে তার আগাতে হবে যদি তেলাওয়াতের মান কার উন্নত না থাকে মানে ভালো শুদ্ধ না থাকে সে শুদ্ধতার দিকে যাবে যার শুদ্ধ আছে সে মুখস্থ করবে তার মুখস্থ দ্বারা যদি সে অনুযায়ী অর্থ বুঝে আমলের চেষ্টা করবে এই পর্যায়ে যদি কেউ আসে তখন আশা করে ধরা যায় যে না কোরআনের মূল জায়গাতে সে এখন উদাসীন না তারপর উদাসীনতার আরো কিছু উদাহরণ ইনশাআল্লাহ যাবো এখন আমরা যদি কোরআন সম্পর্কে ভালোভাবে বুঝতে চাই বা জানতে চাই বা শিখতে চাই আমাদের যেমন প্রত্যেক জায়গাতে আমরা দেখি যে শেখার জন্য আমাদের নির্দিষ্ট উৎসব থাকে শিক্ষক থাকে বা আমাদের পথ প্রদর্শক থাকে যার মাধ্যমে আমরা বিষয় শিখতে চাই বাইরে মেডিকেলে তাদের পড়ে তাদের জন্য মেডিকেল ডিগ্রির জন্য আলাদাভাবে তাদের চিন্তা ভাবনা বা ভর্তি হওয়া লাগছে পড়া লাগতেছে আগানো লাগতেছে আমরা যারা আমাদের অবস্থান থেকে ভার্সিটি আছে আমাদের ক্ষেত্রে চিন্তা একরকম থাকে তারা মাদ্রাসা থাকে মানে প্রত্যেকেরই শেখার জন্য নির্দিষ্ট সোর্স কি উস্তাদ না শিক্ষকই তো নাকি যে কোনো সেই শিক্ষক হিসেবে না হোক অন্যভাবে হোক তার কাছে শিখতেছে নির্দিষ্টভাবে নিজ কেন্দ্রিক তো না যে আমি জানলাম পড়লাম আচ্ছা বুঝছি ঠিক আছে আবার শুদ্ধ হয়ে গেছে এমন তো না এই জন্য জরুরি হলো যে নির্দিষ্ট কোনো উস্তাদের কাছ থেকে অর্থাৎ উস্তাদও আমাদের এমনভাবে তাকে সিলেক্ট করতে হবে যে সে নিজে আসলে শুদ্ধ কারণ আমি তার কাছে গেলাম সে আসলে তার পাটে দেখা যায় সে নিজেই অশুদ্ধ এখন আমি যদি তার কাছে যাই সে শিখাবে কি আমাদের মানে এই জায়গায় যেমন যোগ্য ছাত্র হওয়ার জন্য আমার খেয়াল করা আমি যোগ্য উস্তাদ পাইছি কিনা যদি উস্তাদ যদি যোগ্য আমি না পাই তখন কিন্তু আমার মান আগেও যা ছিল তাই থাকবে শুদ্ধতার পাটে আমি যেতে পারবো না এইখানে জরুরি হিসাব হলো যে আমাদের জন্য আমরা তেলাওয়াত শুদ্ধ করার জন্য আমাদের নির্দিষ্ট মানের মানে আমরা ধরতে পারি যে না ঠিক আছে ওনার তেলাওয়াতের মান ঠিক আছে উনি আগাচ্ছেন এই ব্যাপারগুলোর ক্ষেত্রে উনি ঠিক আছেন এবং আমি তার কাছে শিখতে পারি এই শিক্ষাটা জরুরি যেমন এদিকে বললাম তেলাওয়াতে উদাসীনতার ক্ষেত্রে প্রথম উদাহরণ কি বলছি
তেলাশ শুদ্ধ না। তার ভিতরে আরো কি কি বলছো পয়েন্ট ধারাবাহিক? শুদ্ধ করলেও নিয়মিত না করা, মুখস্থ না তারপরে? করা, অর্থ না জানা। বলো, কও কও। আর আমরাই তো মায়া লোক নাই কোনো, লজ্জা পার কিছু নাই, আমরাই কও। আবার কও। শুদ্ধ না করা, শুদ্ধ করে ফেললে নিয়মিত না করা, মুখস্থ না করা, অর্থ জেনে না করা। বলো। না করা, আচ্ছা তুমি বাতিল। সামিন ভাই কও। যাদের শুদ্ধ হয়েছে তারা হিপস না করা বা নিয়মিত তেলাওয়াত না করা। যারা নিয়মিত পড়ে সেক্ষেত্রে অর্থ না বোঝা বা বোঝার চেষ্টা না করা, আর আর যারা অর্থ বুঝে বোঝার চেষ্টা করে তারা নিজের জীবনে ইমপ্লিমেন্ট না করা। ঠিক আছে না? আচ্ছা। এখন এই যে হিসাবগুলো এগুলো কিন্তু আমাদের মিলাইতে হবে। যদি প্রথম উদাসীনতা কিন্তু আমরা এখানে যারা আছি কম বেশি আমাদের আছে, এবং একটু পরে আরো কিছু উদাসীনতা ইনশাআল্লাহ আমাদের আসবে। 2 নম্বর উদাসীনতা হলো কোরআন কেন্দ্রিক কোরআনের শিক্ষক থেকে অন্য কোনো শিক্ষককে বেশি কি দেওয়া, গুরুত্ব দেওয়া। এটা হলো আমাদের সমাজের জন্য বলতেছি, পুরো ভারত সমাজের জন্য আর কি। অর্থাৎ আমরা দেখি যে আমাদের ভার্সিটির একটা ছেলেরা যখন পড়ানোর জন্য কোনো ক্লাস 3, 2, 4, 5, 11, 12 যাদের নেওয়া হয়, কমপক্ষে তাদের রেট কত হাতে? 3000 কম পড়ছে। মানে সিলেক্ট থেকে আসলে ওটা পড়ে গেল উপর যে হ্যাঁ কমপক্ষে তার কম, আর কমপক্ষে আরো কম, উপর পক্ষে মানে 100-200 টাকা তো না, 500 তো না, না 1000 তো না, ঠিক আছে তাহলে একটু বেশি। আর যদি ঢাকা কেন্দ্রিক চিন্তা করি তখন কত? 8000 এইখানে আমাদের পরিবারগুলো এতটুকু বুঝছে যে দুনিয়াবী শিক্ষা অর্জনের জন্য আমার ছেলেকে পড়াইতে হইলে যদি একজন বাইরে থেকে কেউ আসে তাই কমপক্ষে কত দেওয়া উচিত, আমার এত দেওয়া উচিত, এত দেওয়া উচিত, স্ট্যান্ডার্ড তারা বুঝে ফেলছে। এবং এই কেন্দ্রিক তারা চেষ্টা করে ম্যাথের জন্য আলাদা রাখা, বাইরের জন্য আলাদা রাখা, ফিজিক্সের জন্য আলাদা রাখা, কেমিস্ট্রির জন্য আলাদা রাখা, আলাদা আলাদা আলাদা, মানে সব পার্টি তার আলাদা। এখন এই জায়গাতে যখন কোরআন কেন্দ্রিক চিন্তা আসে তখন দেখা যায় একজন হুজুর রাখছে, যিনি বয়োবৃদ্ধ মানুষ, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে পড়ায়, 1 ঘন্টা সময় দেয়, তেলাওয়াতের মান যেমন হোক না হোক কিছু যায় আসে না, পড়তেছে তো, চলতে থাক। কিন্তু যখন ছেলের হিসাবে আসে, ইংলিশে ফ্লুয়েন্সি ঠিক আছে, ভালোভাবে পড়তে পারে, শিক্ষক কি স্ট্যান্ডার্ড লেভেলে, তুমি পড়াচ্ছো বা তুমি কি নিজে এই ব্যাপারে ভালোভাবে জানো, মানে কত হিসাব নিকাশ তার। যখন কোরআন কেন্দ্রিক কোনো চিন্তা আসে তখন উস্তাদ যে কোনো হলেই হয়। এরপরে আবার উস্তাদের হাদিয়াদের ক্ষেত্রে 1 মাস লাগাতার আসবেন 1 মাস, এরপর লাস্ট শেষে 500, সর্বোচ্চ তারা ভালো লেভেলের 1000 দেওয়ার চেষ্টা করে। এই যে ব্যাপারটা, এই জায়গা থেকে আমার সমাজে যদি উদাসীনতা না হয়ে যদি এখানে সমাজ এটাকে ভালোভাবে নিত, তারা কি এই ব্যাপারটা এইভাবে ভাবতো? প্রথমে তার প্রথম প্রায়োরিটি থাকতো যে আমার ছেলেকে শেখানো লাগবে কি, দিন শেখানোর জন্য, কোরআনকে শুদ্ধ করার জন্য প্রথম যে শিক্ষক তার ব্যাপারটা তার ভালোভাবে মিলাইতে হবে। এখানে জরুরি না তাকে যে টাকা দেওয়াই করা, ছেলের এসে নিজে পাঠাতো, ঠিক আছে তুমি অমুক জায়গায় যাও, অমুক জায়গায় পড়ো, অমুকই করো, বা সে নিজে রেখে আনতো যে ভাই আপনি ভালোভাবে পারেন, আমার এই ছেলেটাকে দেখান, পড়ান, আঁকান। তো আমাদের সমাজের ব্যাপারটা এত সহজ হয়ে গেছে যে তারা এই পাঠটা, দুনিয়াবি এই শিক্ষার পাঠটা তত ভালোভাবে বুঝছে, কোরআনের এই পাঠটাকে এত ভালোভাবে কি করে নাই, তখন দেয় না, বুঝে নাই। এটাকে আমাদের উদাসীনতা না আমাদের। এখন এটা যদি আমাদের উদাসীনতা হয়, আমরা এখানে ধরো 40, 50 বা 60 ঘরের 60 জন আছে, আমরা আমাদের পরিবারগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে এই 60টা ঘর ঠিক হবে না? হ্যাঁ, তাহলে আমার অবস্থান থেকে আমার ক্ষেত্রে আমি যেমন নিজে শুদ্ধ করতে চাচ্ছি, শুদ্ধ হয়েছে বা হচ্ছি, আমার সন্তানাদি হলে, আমার পরিবার হলে তাদেরকে এই ব্যাপারে কিন্তু প্রায়োরিটি দেবে যে আমি মূল কোরআন কেন্দ্রিক কি করতেছি, এই জায়গাতে প্রাধান্য দিচ্ছি। এইখানে যদি আমিও বরাবর হয়ে যাই তাহলে কিন্তু আবার ওই হিসাব বরাবর। এই জন্য জরুরি কথা যে উদাহরণের ক্ষেত্রে 2 নাম্বার পাঠ হলো সমাজ কেন্দ্রিক। আমরা আমাদের অবস্থান থেকে কোরআন থেকে অন্যান্য বিষয়গুলো কি করছি, বেশি প্রাধান্য দিচ্ছি। এবং এটা খুব হাস্যকর একটা বিষয় আমাদের জন্য যে আমি মুসলিম, মানে হতে পারে যে যদি আমি মুসলিম না, মুসলিম সে প্রাধান্য দিচ্ছে না, আমি মুসলিম আমার জায়গা থেকে আমি এই জায়গাতে প্রাধান্য দিতে পারতেইছি না, এবং আমার উপর কেয়াজও করতেছে না যে আসলে প্রাধান্য দেওয়া উচিত। এবং বললে আরো আরে হুজুর মানুষ আইছে, এত কি আছে, দিলেই তো হয়, চলে যায়, সমস্যা কি, মানে আমার একটা ভাবছে ব্যাপারটা গুরুত্বপূর্ণ না তার কাছে। কিন্তু এইদিকে তো এদিকে আসে না, অমুক জায়গা থেকে পড়ছে, ইংলিশ মিডিয়ামের ছাত্র, না দিলে কেমন হয়ে যায়, দেয় তো লাগে, আবার অমুক জায়গায় অমুক ভার্সিটিতে পড়ে, একটা মান টান আছে না, তার দিয়ে না, এই যে ভাবগুলো তাদের, এই ব্যাপারগুলো আমাদের কি করতে হবে, পরিবর্তন করতে হবে, তাহলে কিন্তু ব্যাপারটা যথেষ্ট ভয়াবহ বিষয় আসবে। এরপরে 3 নম্বর বিষয় আমাদের কেন্দ্রিক দুনিয়াবি বিষয়ে যখন আমরা অর্জন করতে চাই কোনো এলেম, সেটা কোনো কোর্স হতে পারে, কোনো বিষয়ে শিক্ষা অর্জন করা হতে পারে, যেমন যারা ইংলিশ কেন্দ্রিক আইএলটিএস করে বাইরে যেতে যাচ্ছে সেক্ষেত্রে তার গুরুত্ব, অথবা যারা যাচ্ছে না আমি ইংলিশ আরো ভালোভাবে ফ্লুয়েন্সি আনতে চাই, মানে বলতে চাই, শিখতে চাই বা লিখতে চাই, সে কিন্তু তার ওই কেন্দ্রিক চিন্তা। যারা দেখা যায় যে তার অবস্থান থেকে নিজের স্কিল ডেভেলপ করতে চায়, তখন সেই কেন্দ্রিক সে চিন্তা করে। এই জায়গাতে সে তার অবস্থান থেকে যে পরিমাণ সময় দিচ্ছে
যে পরিমাণ ডেডিকেশন সে রাখে, এরপরে ওই কেন্দ্রিক সময় দেওয়ার জন্য অন্য সব কিছু বাতিল। যদি এমন হয় যে আমার মহব্বতের কোনো বিশেষ লোক আইছে, তার ক্ষেত্রেও না ভাই কালকে পরীক্ষা আছে ভাই, কথা বলা যাবে না আপনার সাথে, মানে কত হিসাব নিকাশ তার। আবার এরকম যদি হয় বিষয়টা যে তার ক্ষেত্রে অন্য কোনো প্রয়োজনীয়তার হিসাব আছে, তখন সে আগে মেলায় যে আমি অসুস্থ হয়েছি, আসতে পারবো না, জানাই দেয়, মানে কারণ বোঝাচ্ছে যে আমার এটা গুরুত্বপূর্ণ, পারে নাই যে জানাই দিচ্ছে। মানে এই কেন্দ্রিক তার কোর্স কেন্দ্রিক বা কোর্স শিক্ষা কেন্দ্রিক এত বেশি সে প্রায়োরিটি দিয়ে দিয়েছে যে এই জায়গাতে সে 1000 টাকা, লাখ টাকা, কোটি টাকা খরচ করতেও পিছপা না। আমার সন্তান পড়তেছে, প্রতি মাসে আমি পড়াচ্ছি, এই জায়গায় পড়ে সে, এই জায়গায় স্কুলে দেওয়া লাগে এত টাকা, শিক্ষক যারা পড়াইছেন তাদের দেওয়া লাগে এত টাকা, ওভারঅল তার পিছনেই খরচ কিছু প্রতি মাসে। এবার আমরা যারা স্কুল ডেভেলপ করতে যাচ্ছি তাদেরকে দেখা যায় কোর্স কিনতেছি 10-12-20 হাজার টাকা দিয়ে, এবং সেটা আমরা আগাচ্ছি, এবং এই ব্যাপারে কোনো মানে নির্দ্বিধায় দিয়ে দিচ্ছে, কোনো দ্বিমত নাই, আচ্ছা চাইছে দিয়ে দেওয়া উচিত, আমার তো শিখতে হবে, আগাচ্ছি। আবার দেখা যাচ্ছে কেউ আইএলটিএস করতে যাচ্ছে, তার ক্ষেত্রে 50,000, 1 লাখ দিয়ে ফেলতেছে, কোনো সমস্যা নাই, কারণ এটা দুনিয়া ভিতরে সাজা দিচ্ছে তারে। কিন্তু দেখা যায় কোরআন কেন্দ্রে যখন চিন্তা আসে, তখন এই জায়গায় আমরা খরচ করতে চাই না। 500 টাকার একটা কোর্স করবো, এত টাকা দেবো 6 মাসের জন্য, বাবা রে কত কষ্ট, 1500 টাকা করছি ভাই 2 মাসের জন্য, মানে হিসাব নিকাশ কি আমাদের ক্ষেত্রে, আমাদের গুরুত্বর জায়গাটা নাই বললেই চলে। এই জায়গায় কোর্স করা হবে ভাই, লাগাতার আসবো 3 দিন করে, এত টাকা দিতে হবে। আর ওই জায়গায় তার শিক্ষক আছে যারা পড়াচ্ছে ঘন্টা, মানে সপ্তাহে একদিন এসে পড়ায়, ওর হিসাব মেলায় 10,000 টাকা, কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যাই, ও চিন্তাই করে না, প্রশ্নও করে না যে কেন স্যার আপনি নিচ্ছেন এটা, কারণ তার ডিমান্ড সে বোঝে। কিন্তু আমার কোরআনের পাঠটা আমার কাছে এত বেশি মানে কি বলে যে একবারে গুরুত্বহীন, বা আমার কাছে গুরুত্ব নাই বললেই চলে, এমন পড়ে চলে গেছে যে আমি এখানে টাকা খরচ করা, এই জায়গাতে আগানো, সময় মেলানো, মানে আমার কাছে গুরুত্বহীন। একটা ছেলে তার অবস্থান থেকে এই জায়গাতে আছে, সে বুঝতেছে যে আমি ফোন চালাচ্ছি, স্ক্রল করতেছি, ফেসবুক চালাচ্ছি, কোনো সমস্যা নাই, এই জায়গাতে 2 ঘন্টা দেবে সময়, এত সময় দিয়ে ফেললাম ভাই আপনারে, ওর বাবা অনেক সময় দিয়ে ফেলছে সে আমাদেরকে এই জায়গাতে, অর্থাৎ কোরআন কেন্দ্রিক আইসে মানে সে অনেক সময় দিয়ে ফেলছে। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে আমাদের। অর্থাৎ আমি আবারও 3 নম্বরের উপরে আবার বলতেছি, সেটা হলো কি দুনিয়াবি কোর্সের ক্ষেত্রে আমি বলতেছি না যে এই পরিমাণ লাগাইতে হবে, আর এই পরিমাণ লাগেও না কোনো। কোরআনকে শিখতে হলে, শুদ্ধভাবে আগাইতে হলে একজন ব্যক্তি লাগাতার যদি 1 বছরও সময় দেয়, সে হিউজ লেভেলের জ্ঞান, মানে এই পার্টে যথেষ্ট বস লেভেলের লোক হয় সে। কারণ আমরা দিতে পারি না, দেখা গেছে শুরু করছি 1 তারিখে, পরের দিন দেখা হয়েছে আমার পরের মাসের 1 তারিখ। শুরু করছি 2024 সালের মার্চ মাসে, 25 সালের জানুয়ারিতে এসে দেখা করছি, ও এতদিন চলে গেছে ভাই, টেরই পাই নাই যে আমার এতদিন চলে গেছে। এই যে বিষয়গুলো, এগুলো আমাদের জন্য উদাসীনতা না? আমি আমার অবস্থান থেকে কোরআন কেন্দ্রিক আমার ভিতরে এই ভাবটা থাকতো, আমি সকাল বিকাল রাত যখন মনে হতো আমি মিলাই আসতাম। আর না হলে ওই যে ও অসুস্থ হয়েছে, ওর শিক্ষকরা জানাই দিয়েছে ভাই আমি আসতে পারবো না, বা আমি আসতে পারবো না এই কারণে, ওরাও জানাতো। দেখা যায় যে মানে এটা গুরুত্বই আসে না, গুরুত্ব জায়গা এটা, এই জায়গাতেই আমি আসতেছি না। কিন্তু আমি আসো এখন এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু খেয়াল করা। 3 নম্বর সতর্কীকরণ কি বলছি উদাসীনতার, কি বলছি এখন ছিল না জায়গায়, তাই দেখো 3 নম্বর ব্যাপারে আমাদের উদাসীনতা, আমরা অন্য সবকিছুকে, অন্য যে কোর্সগুলো আমরা করে থাকি, যে ক্লাসগুলা যে হচ্ছে সিজি বাড়ানোর ধান্দা করে থাকি, এগুলো প্রতি আমাদের যে তার তুলনায় আমরা হচ্ছে কোরআন শেখার ব্যাপারে ন্যূনতম অ্যাট্রাকশন দেখাই না, এটা আমাদের জন্য চরম হতাশার ব্যাপার। আসো বুঝছো কথা। এখন এই জায়গাতে কিন্তু আমাদের খেয়াল করা যে আমরা এই উদাসীন অবস্থায় হতে পারে আমার জীবন চলে যাবে, আমার 60 বছরের জিন্দেগি 70 বছরের জিন্দেগি চলে যাবে, কিন্তু এই 60-70 বছর যাওয়ার পরে যখন আমি হিসাবটা মেলাবো, তখন আমার হিসাব কিন্তু আবারও বরাবর। এখন ওই বরাবরে কিন্তু আর ফেরত আসার কোনো সুযোগ থাকবে না। অনুরোধ থাকবে যে আমাদের উদাসীনতাগুলো এখন কি করতে হবে, কাটাইতে হবে, কিসে পরিণত করতে হবে উদাসীনতাকে, সত্যিতে সঠিক না, উদাসীনতাকে গুরুত্বে পরিণত করতে হবে, যাতে আমি এই জায়গাতে ঠিকঠাক মতো করতে পারি। 4 নাম্বার উদাসীনতা, যারা এখন ইনভলভ হয়ে গেছে কোরআন তেলাওয়াতের সঙ্গে, তেলাওয়াত করে রেগুলার, পড়ে বা আসতে যাচ্ছে বা চাচ্ছে শিখতে, তাদের সমস্যা হলো নিয়মিত না হওয়া, রেগুলারিটি মেইনটেইন না করা। আমি তেলাওয়াত শুদ্ধ করতে চাচ্ছি, আগাচ্ছি, ওই যে যেটা বললাম, এই মনোযোগ দাও, ওই যে যেটা বললাম যে শুরু করছে সে 1 তারিখে, পরের বার এসে কয় তারিখে, অজুহাত কতটা, সকালে উঠতে পারি নাই, আমার ভাই শীতের কাপড় নাই, আমার ভাই সকালে আসবো এত কষ্ট করে এখানে এত দূর হয়ে যায় ভাই, ভাই ওই তো মন থেকে এখানে আসতে হবে সকালে, ভাই আমার সাইকেল নাই তো। কিন্তু এই লোকটা যখন অসুস্থ হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে, দৌড়াই চলে যাচ্ছে অমুক জায়গায়, এর কত লোক সাহায্য করে তারে, বন্ধুরাও কতভাবে সাহায্য করে। আবার যারা এই যে বিশেষভাবে কোনো বিশেষ লোকের সঙ্গে মানে প্রেম প্রীতির সাথে যুক্ত, হেরে দেখা যায় রেখে নিয়ে চলে যায়, চল গভীর রাত নাই, শীত নাই, বর্ষাও নাই, চলে যাচ্ছে জায়গা মতো। মানে আমাদের মহব্বতের জায়গা যেমন কম, দ্বিতীয়ত হলো গুরুত্ব নাই, উদাসীনতা থাকার কারণে দেখা যায় যে এই দূরত্বটা আমার জন্য কঠিন হয়ে গেছে। আবার একদিন উঠতে পারি নাই, উঠাটাও আমার কঠিন হয়ে গেছে।
মানে আমাদের জায়গাতে নিয়মিত হওয়ার ক্ষেত্রে, মানে আমি তিক্ত কথা বলতেছি এই কারণে ভাই, যে তোমাদেরকে ডিমোটিভেট করার জন্য না, অবশ্যই মোটিভেট করার জন্য বলতেছি। এখন তুমি যদি ভাবো যে না এত কথা বললো ভাই, না পড়লে কি হয়, না শিখলে কি হয়, এটা কিন্তু আমার কোনো লস নেই, ন্যূনতম কোনো লস আমার নাই। এখন তুমি তোমার অবস্থান থেকে হিসাব মিলাবা কিনা, তুমি আগাবা কিনা, এই পুরো লাভ লস হিসাব তোমার। ওই শুরু থেকে যেটা বলে আসতেছি যে তুমি পড়লে তোমারই লাভ, না পড়লেও তোমারই এই হিসাবটা তোমার ক্ষেত্রে বড় না, এইখানে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার অনুরোধ থাকবে কোরআন কেন্দ্রিক যারা আমরা মোটামুটি ইনভলভ হয়ে গেছি, সেটা অনলাইন কেন্দ্রিক হোক, অফলাইন কেন্দ্রিক হোক, উস্তাদের কাছে হোক বা আমার সমবয়সী কারোর কাছে হোক, আমাদের এটা কি করতে হবে, নিয়মিত করতে হবে। নিয়মিত না পারলে তারা বলতে হবে। আমরা আমাদের অবস্থান থেকে অন্য অন্য কোর্সের ক্ষেত্রে দেখা যায় বা অন্য ক্ষেত্রে যে আমার বন্ধু কোনো কিছু করে দিলে তারা বিশেষ ট্রিটের ব্যবস্থা করা হয়, তারা নিয়ে অন্য কিছু করা হচ্ছে, তারা হাদিয়া দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কত হিসাব নিকাল। তো কোরআন কেন্দ্রিক যখন চিন্তা করা হয় তখন এই চিন্তাগুলো মাথায় আসে না, ও আমার ভাই শেখাচ্ছে, তারা এই কেন্দ্রিক কিছু একটা করা উচিত। আমার কিন্তু বুঝাচ্ছে না, আমি মানে অবসর সময় করে দেখো এই জায়গায় তারা এটা করা উচিত, বা সে আমার দিকে ঝুঁকুক, আমার দিকে থাকুক, এই জন্য তাকে বিশেষ কোনো কিছু উপহার দেওয়া, যাতে সে আমার দিকে নজর রাখে, এই কিন্তু চিন্তাই করে না। মানে আমাদের এইখানে উস্তাদের ক্ষেত্রে একটা উদাহরণ দিই, সেটা হলো যে আমাদের ইসলামী বিষয়ে শেখানোর জন্য উস্তাদরা থাকে আগ্রহী, ছাত্ররা আসুক আসুক, আমরাও দাসী। আর আমাদের কেন্দ্রিক বিষয়গুলোর ক্ষেত্রে আমরা আগ্রহী, আরে শিক্ষক যদি ভালো জন পাইতে হবে, এটা তো শেষ করে ফেলতে হবে, এটা দেখেন ওনারা আমাদের প্রতি দাসী। মানে মূল জায়গাতে যখন আমরা যে প্রাইমারি সেক্টরকে যখন সেকেন্ডারি সেক্টরে নিয়ে ফেলছি, তখন সেকেন্ডারি সেক্টর আমাদের কাছে দূরে চলে গেছে। মানে প্রাইমারি জায়গাটা আমাদের কাছে ঠিক থাকতে হবে। অর্থাৎ এই জায়গা যেটা, যে আমাদের অবস্থান থেকে কোরআন কেন্দ্রিক যে আমাদের শেখাচ্ছে, তার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, যে হাদিস শুরুতে পড়ছিলাম, খায়রুল লাকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শেখে বা অপরকে করে শেখায়। এখন এটা যদি আমরা বুঝে থাকতাম, তাহলে যে ব্যক্তি আমার শেখাচ্ছে সে উত্তম, আমি শিখতেছি আমি উত্তম না, এই উত্তমের জায়গাতে উত্তম ভাবে মিলাতাম। আমার কাছে তো এই উত্তমত্বের কোনো সংজ্ঞাই নাই। আমি আমার অবস্থান থেকে আমার একজন শিক্ষককে দেখলে, হতে পারে আমাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো এখন একবারে উঠে গেছে, তাদেরকে আমরা সম্মান দিই না ন্যূনতম, এই চক্ষু লজ্জার কারণে কিছু যদি দেখার চেষ্টা করি, এই জায়গাতে যে পরিমাণ সম্মান বা তাদেরকে দেখলে যে ভাবটা প্রকাশ করা হয়, একজন ন্যূনতম কোরআনের শিক্ষকের ক্ষেত্রে দেখবেন জরুরি হিসাব। আমার ক্ষেত্রে আমি শুরুতে যার কাছে শিখছি সে আমার এলাকার হুজুর, হ্যাঁ হতে পারে ওনার অবস্থান থেকে ওনার মূল জায়গাগুলোতে তেমন উনি দক্ষ ছিলেন না, ওনার কাছ থেকে আমি শুদ্ধভাবে শিখিও নাই, কিন্তু উনি আমার অবস্থান থেকে প্রথম কি, অর্থাৎ ওনারে আমার অবস্থান থেকে যাওয়ার পরে ওনার সঙ্গে সাক্ষাৎ করা, উনি শিখাইছেন এই হিসেবে যাওয়া, এই উদাসীনতা কিন্তু আমার ভিতরে আছে। যাওয়ার পরে ওই মাঝে মাঝে দেখা হয় হুজুরের সাথে, হাত মেলালাম, কথা বললাম, এই এর বাইরে ওনার কিন্তু কোনো ওনার কিন্তু কোনো হিসাবগুলো আমার মিলানো, এই পার্টগুলো আমার আসে না। আবার ওনার পরে যার কাছে শিখছি আমি, দেখা ওনার সাথে একটু সময় মিলাইতে পারি, কিন্তু এই জায়গাতে আমার উদাসীনতার কারণে হুজুর কি ঠিক আছে কিনা বা সুস্থ কিনা, এই জায়গাতে আমি খবর নিতে পারি না। তো এই জায়গাগুলোতে আমাদের একটু খেয়াল করা, যে আমাদের অবস্থান থেকে আমি ন্যূনতম যার কাছে শিখছি, শিখাইছে সে, শুদ্ধতার দরকার না। কোনো একদিন তিনি আমার শুরু করতে বলছিলেন কারো কাছে, এই জায়গাতে তার সাথে আমার হিসাব মিলানো, এটা দ্বারা বোঝা যায় যে আমি কি আসলে এর প্রতি কত গুরুত্ব আমি অনুভব করি বা আমার ভিতরে আছে। এজন্য আমার অনুরোধ থাকবে যে যারা শুরুতে যার কাছে শিখছেন তার ব্যাপারটা হিসাব মিলানো। এই জায়গাতে আমরা পুরো উদাসীন, যে আমি আমার অবস্থান থেকে এখন বড় একজন শায়েখ, তো আমি শুরুতে কারো কাছে শিখছি, তার ব্যাপারে আমার মনেই না। কোরআন কেন্দ্রিক এই জায়গাটা ছিল আমার মূল বেসিক, সেই জায়গাতে আমি মিলাইতে পারি না। এজন্য আমার অনুরোধ থাকবে যে কোরআনে যারা আমরা আছি তারা একটু নিয়মিত হওয়ার চেষ্টা করবো। আর নিয়মিত যদি হতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের ক্ষেত্রে যারা নিয়মিত হয়েছে তারা যত সহজে শেষ করতে পারছে, তারা নিয়মিত হয় না এরা কিন্তু অনেক ভালো মানের স্টুডেন্ট হওয়ার পরে কিন্তু শেষ করতে পারে না শেষ পর্যন্ত। যেন আমার অনুরোধ থাকবে তোমাদের প্রতি যে বিশেষভাবে যে তেলাওয়াতের ক্ষেত্রে আমরা নিয়মিত হলে, আমার উচ্চারণ শুদ্ধ আসতেছে না, আমি পারতেছি না, আমার অবস্থান থেকে উচ্চারণগুলো অনেক কঠিন মনে হচ্ছে, এই নিয়মিতর মাধ্যমে দেখা যাবে একটা সময় আমি এটাকে করতে পারবো, শুদ্ধতার দিকে চলে যেতে পারবো। যেন আমার বিশেষ অনুরোধ থাকবে যারা কোরআন থেকে আমরা ইনভলভ হয়ে গেছি তারা কি করবো, ক্লিয়ার, হিসাব ক্লিয়ার, বুঝো কিন্তু রাশক ভাই, অর্থাৎ নিয়মিত হয়। এখন একটা বিষয় বলি যে আমাদের এইখানে মোটামুটি যারা আছে এরা দেখা যায় এইখানে পড়তেছে, আবার অনেকের ক্ষেত্রে সময় তোমরা মিলাইতে পারো যে আমাদের শাহপুরান হলে ফরদাইন কোর্সের ব্যবস্থা করা হচ্ছে,
এবং এটা শুরু হবে। যাদের তেলাওয়াত শুদ্ধ নয় তারা একটু কষ্ট করে চেষ্টা করবা যে ওইদিকে ইনশাল্লাহ আগানোর আর কি। 3 দিন থাকবে কোর্স, সকালে 1 ঘন্টা করে দিলে মোটামুটি দেখা যাবে 2.5-3 মাসে একটা ভালো লেভেলের মোটামুটি বেসিক একটা পাঠা আসবে। আর এর বাইরে যারা আরো বেশি উন্নত করতে চাও তাদের ক্ষেত্রে আমি অবশ্যই পরামর্শ দেবো এখানে আসা। যাদের ন্যূনতম লেভেল চাও তাদের ক্ষেত্রে ঠিক আছে এটা, আর যারা খুব পাকাপোক্তভাবে চাও তাদের কোথায় আসতে হবে, চেষ্টা করবে এখানেই আসার। এটা তোমার অবস্থান থেকে তুমি তোমার নিজের অবস্থাটা বুঝতে পারবা। ধরো আমাদের এখানে অনেকে কোর্স শেষ করছে, করে আসার পরে এখানে আসছে, দেখা যায় তার অবস্থান থেকে তেলাওয়াতের মান নিয়ে অনেক কথা আসছে, তাই তো? কথা আসছে না? এখন এই ব্যাপারগুলো একটু খেয়াল করা, যে আমি অনুরোধ করবো যে আমাদের তো আসলে শুদ্ধতার পাঠ তো ঠিক আছে, আর উন্নত করার ক্ষেত্রে তো এর তো কোনো নির্দিষ্ট লেভেল নাই। আমরা যত বেশি পড়তে পারবো, মাস করতে পারবো, আগাইতে পারবো, তত আশা করা যায় যে আমরা আমাদের অবস্থান থেকে নির্দিষ্টভাবে চলে যেতে পারবো সামনে। কিন্তু আমার অনুরোধ থাকবে প্রত্যেকের প্রতি যে কোরআনকে রেগুলার কি করতে হবে, মানে কোরআন তেলাওয়াতে যারা ইনভলভ হয়েছে তারা কি করবে, রেগুলার নিয়মিত আসার চেষ্টা করবে এখানে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এরপরের অংশ এখন সেটা হলো যে সামনে মানে এখন মানে চলতেছে রজব মাস, রজবের পরে আছে শাবান, এরপরে কি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, অর্থাৎ আল্লাহ তাআলা রমজান মাসে কি করছেন, কোরআনকে নাযিল করছেন। এই মাসটা আমাদের জন্য একটা বিশেষ আমলের পরিবেশ তৈরি করে, যে মাসে আমরা আমাদের অবস্থান থেকে অনেক গুনাহের কাজ চাইলেও করতে পারি না, অনেক সময় সহজে আমল নেই আমলগুলো করতে পারি। মসজিদের পরিবেশ, বাড়ির পরিবেশ, সব জায়গায় মোটামুটি হোটেলের পরিবেশ, সব জায়গায় দেখা যায় দিনদার মানে দিনদার একটা ভাব আসে। হোটেলের পরিবেশে দিনদারি ভাব আসে মূলত কার্তিকের জন্য, আর আমাদের পরিবেশে দিনদারি ভাব আসবে আমল করার জন্য। এই যে ব্যাপারটা যে আমাদের অবস্থান থেকে রমাদান কেন্দ্রিক হিসাব মেলানোর জন্য এখন থেকেই যাদের তেলাওয়াত শুদ্ধ নাই তারা এখন থেকেই শুদ্ধতার দিকে ঝুঁকবো। যাদের তেলাওয়াত শুদ্ধ আছে তারা নিয়মিত মানে পড়ার ক্ষেত্রে 1 পেজ বা হাফ পেজ ততটুকু পারি নিয়মিত পড়বো। আর যাদের এইগুলো নিয়মিত হয় তারা মুখস্থের দিকে নজর দেবো। যাতে আমার অবস্থান থেকে রমাদানে যখন আসে তখন আমি হিসাব নামে রাখবো আমরা এখন কি করতে হবে, কিভাবে আগাইতে হবে, কি শেষ করব, কি পড়বো, এই হিসাব নামে লাগে। কারণ আমি তো আগের থেকেই রেগুলার মেনটেন করতেছি, তখন রমাদান আসা মানে আমার জন্য এখন সামনে আগাই দেওয়ার বিষয়। আমি তেলাওয়াত করবো, শুদ্ধতার ব্যাপার তো আমার আছে, এখন তেলাওয়াত করবো, আরো পারলে আমি মুখস্থ করবো। এবং এই ব্যাপারগুলো খেয়াল করা, আগামী রমাদানে আমার 10টা সূরা মুখস্থ ছিল, এই 10টা সূরা শুদ্ধ না, চেষ্টা করবো এই রমজানে শুদ্ধ করে আরো 10টার দিকে আগানো। কিন্তু এরকম হয় যে না আমার আগামী রমজানে 10টা ছিল অশুদ্ধ, এই রমজানে আবার কাটছে 10টা সূরাই অশুদ্ধ, তাহলে অবস্থা কিন্তু এই হিসাবগুলো যেন না গেলে। আর আমরা আমাদের অবস্থান থেকে যারা দিনদার আছি, এটা সবচেয়ে বড় সমস্যা হলো এরা ইলমি অর্জনের দিকে গুরুত্ব দেয় না বা আগায় না। এই যতটুকু আছে চলতেছে, লেবাসের দিকে ভালো আছে চলতেছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মানে এই যে ঠিক আছে ভাবটার পরে ওর আগানো উচিত এইভাবে সে আসেই না। কিন্তু ওর আরো উচিত যে না আমি আমার অবস্থান থেকে কিছু লোকটা শুদ্ধ করি আগাই, এরকম হবে না। অনেকে দেখা যায় আমাদের অবস্থান থেকে দিনদার ক্যাটাগরির, সে বিবাহের ক্ষেত্রে দিনদার পাত্রী খুঁজতে চায় কিন্তু নিজেরা যোগ্য করবে এই জায়গা তার খোঁজ নেই। মানে তার ক্ষেত্রে যে পাত্রী খুঁজতে চায় সে তেলাওয়াত শুদ্ধ কিনা, নিজের কথা না আমার তেলাওয়াত শুদ্ধ কিনা। মানে ওরা ধরলে দেখা যায় যে গোপালগঞ্জের নাসিরুদ্দিন যুক্তিবাদী হুজুর আছে, উনি এইভাবে বলতো যে সে গেছে মায়ের দেখতে, মায়ের দেখতেছে, দেখার পরে দেখা যাচ্ছে মেয়ের তুমি কি আলিফ বাতাসা পারো, দেখা যায় যে ওই ছেলের ভিতরে যদি জাল দিয়ে খেয়ানো দেওয়া যায় ওর ভিতর থেকে আলিফ উঠবে না, ও আর দিকে তোমার তেলাওয়াত শুদ্ধ কিনা। এই যে ব্যাপারগুলো আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা দিনদার ক্যাটাগরি অনেকে আছি তাদের অবস্থা কিন্তু একবারে ভয়াবহ লেভেলের খারাপ। মানে খারাপ মানে শুধু খারাপ না, ভয়াবহ লেভেলে খারাপ। ও সামনে দাঁড়াইলে মনে হবে যে আমাদের অবস্থা উচিত ছিল আমরা এখান থেকে চলে যাই, মানে সে যা বলতেছে না শোনা উচিত ছিল আমার। কিন্তু আমার অনুরোধ থাকবে তোমাদের প্রতি যে তেলাওয়াতের ব্যাপারটার ব্যাপারে ভাই কোনো ছাড় নাই। এখানে শুদ্ধতা মানে শুদ্ধতা, এই শুদ্ধতার হিসাব হলো 100-100। মানে তেলাওয়াতের ক্ষেত্রে 100%-এর ভিতরে 40% পাইলে পাস, এই হিসাব নীতি আমাদের ভার্সিটিকে নীতি চলতে পারে, কোরআনের শুদ্ধতার ক্ষেত্রে এটা চলতে পারে না। এটা ক্ষেত্রে 100 মানে 100 হওয়ার পরে তেলাওয়াতের মান বাড়তে পারে, উন্নতি হতে পারে, কিন্তু এখানে শুদ্ধতার পাটে কোনো ছাড় আসবে না। আমার অনুরোধ থাকবে প্রত্যেকের প্রতি যে এখন যেহেতু রজব মাস চলতেছে, রজব মাসের ক্ষেত্রে আমরা তেলাওয়াতের দিকে বিশেষ যোগ আনি, সামনে শাবান মাস যাতে আমাদের পুরো প্রস্তুতির পাঠ চলে, রমাদানে যাতে আমরা পরিপূর্ণভাবে আগাইতে পারি। সঙ্গে সঙ্গে আমার আর একটা দাওয়াত থাকবে প্রত্যেকের প্রতি, সেটা হলো আমাদের যুবক মানুষ দেখা যায় যে প্রত্যেকের ভিতরে আসলে মানে যদি সে ঠিকঠাক পুরুষ হয় তাহলে চাহিদা জাগে বা বিয়ের প্রতি বা অথবা বিশেষ করে মানে বিপরীত লিঙ্গের প্রতি তার একটা চাহিদা থাকে। তা এখন এটার ক্ষেত্রে তো আমাদের যদি সামর্থ্য থাকে তবে অবশ্যই উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন যে হে যুবক সমাজ তোমাদের ভিতরে সামর্থ্য থাকে তাহলে কি করে ফেলা, বিয়ে করে ফেলা। যদি সামর্থ্য না থাকে তাহলে কি করতে হবে, রোজা রাখা। কারণ রোজা কি করবে, দমাই দেবে না, চাহিদাতে কমাই নেবে। এখন আমাদের ক্ষেত্রে এই যে একটা বিষয় এখন মিলানো, যেহেতু আমাদের অনেকের সামর্থ্য থাকা সত্ত্বেও মানে শারীরিক সামর্থ্য আছে আর্থিক সামর্থ্য নাই, এই হিসাবগুলোর কারণে বিবাহ করতে পারতেছে না, তাই এখন কি করতে হবে আমাদের সলিউশন কি, মানে রোজা রাখার ক্ষেত্রে যেমন মানে শীতকালীন সময়টা হলো মুমিনের জন্য বসন্ত, কারণ এই টাইমে সে কি করতে পারে সহজে দিন ছোট সহজে শুদ্ধ রাখতে পারে। আবার আমলের ক্ষেত্রে ব্যাপারটা সহজ, রাতের ক্ষেত্রে কিয়াম করতে পারে।
এখন এই হিসাবে আমাদের যেহেতু রজব মাস চলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দেখা যায় রোজা রাখতেন এবং শাবান মাসে বেশি রোজা রাখতেন, এই মাসটাও উনি রোজা রাখতেন। তা প্রস্তুতি হিসাবে আমাদের কি করা উচিত, এই মাস থেকেই শ্যামগুলো পালন করা উচিত। সেটা হতে পারে সোম বৃহস্পতিবারের রোজা, অথবা যে আইএমএ যে রোজা যাচ্ছে, আজকে 2 নম্বরটা চলে গেছে, কালকে আর একটা আছে, চেষ্টা করলে আমরা কালকেটাও রেখে দিতে পারি আর কি, যেহেতু বৃহস্পতিবার আছে আর আইএমএ যাচ্ছে একসঙ্গে 2টা হয়ে যাবে আর কি। আর এরপরে সোম বৃহস্পতিবার হিসাবে ইনশাআল্লাহ মিলাই ফেলবো আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ। তবে এখানে জরুরি হিসাব, আমরা দেখা যায় যে রোজা রাখার পরে যে পরিমাণ খাবার গ্রহণ করি, এতে আসলে আমাদের শাহওয়াত না দমে আরো বাড়িয়ে যায়। এর মূল কারণ হলো যে পরিমাণ ক্যালোরি আসলে আমার খাওয়াতে দমা উচিত ছিল, সেটা বেশি পরিমাণ গ্রহণ করে ফেলছি। এইটা রোজা রাখার মূল হিসাব না, কিন্তু রোজা রাখছি শেষে একবারে বৈশা মানে ভুরি বোঝের হিসাব মিলাচ্ছি এবং দেখা যাচ্ছে যে যেগুলো একবারে মানে ফাস্ট ফুড জাতীয় যে খাবারগুলো এগুলো সব আইটেম আমার সামনে আছে খাচ্ছি, এগুলো অটোমেটিক তোমার আবার কি করবে, ওই খাবার জায়গায় দেবে। দেখা যায় সেম ছেলে তার অবস্থান থেকে এমনি সময় যেমন গুনাহের কাজে লিপ্ত ছিল, ও রমজান মাস হওয়ার পরে ওই গুনাহ হয়ে যাচ্ছে, হতে পারে চোখের অথবা মোবাইল কেন্দ্রিক গুনাহ চলতেছে, কারণ সে তার শাহওয়াতকে দমানোর জন্য যেভাবে রোজা রাখা উচিত ছিল সে রাখতে পারে না। অর্থাৎ এইটা যেমন, এটা যদি সহজ উদাহরণ যদি দিই, যেমন প্রত্যেক মানে রোজা রাখার পরে প্রত্যেক আসরের পরে একটা ভাব আসে না ভিতরে, ক্লান্তি ভাব, আর চলতেছে না, কোনো দিকে মনোযোগ দেয় না, খাইতে পারলে ভালো হয়, আর তুই তো স্ট্রং মনে হবে অন্য দিকের হিসাব, মানে এই যে ব্যাপারগুলোতে দাঁড়ায় ওই টাইমে যে ফিলটা, এটা হলো ওভারঅল রোজাদারের ফিল। এর বাইরে দেখা যায় যে আমাদের অবস্থান থেকে মাগরিবের পরে খাওয়ার পরে বাকি হিসাব নিকাশ মিলে যাচ্ছে আর কি। এগুলো না হয়, এই জন্য আমার অনুরোধ থাকবে যে যেহেতু রজব মাস আগাচ্ছি আমরা, এই মাস থেকেই আমাদের রমাদান কিন্তু কি করতে হবে, প্রস্তুতি নিয়ে ফেলতে হবে, এবং এরপরে যত সামনের রোজা আসবে এগুলো ইনশাআল্লাহ চেষ্টা করা পালন করার। আর এর বাইরে যাদের তেলাওয়াতের ক্ষেত্রে আবারও আমি বলতেছি, অনুরোধ করতেছি, যাদের শুদ্ধ নাই এইখানে আসা জরুরি না, ওইখানে যাওয়া জরুরি না, জরুরি হলো সে শুদ্ধ করার জন্য কোনো পদ্ধতি অবলম্বন করছে কিনা, আগাচ্ছে কিনা, এটা জরুরি। এবং এটার ক্ষেত্রে তার যেটা সহজ মনে হয় সেদিকে সে আগাবে। আর এই কেন্দ্রিক যত আলেম ওলামা আছেন ওনারা সবাই মোটামুটি সময় দেওয়ার চেষ্টা করবেন। আমি যে মসজিদে পড়ি সেই মসজিদের হুজুর আমি ধরি, আমি যে মহল্লায় আছি সেই মহল্লার দিকে আমি ঝুঁকি, এরপরে দেখা যাবে যে আমার অবস্থান থেকে আমি সামনে আগাইতে পারবো। কিন্তু আমার অনুরোধ থাকবে, 30 মিনিট নিচে নাকি আর 2 মিনিট আছে মনে হয় না, বেশি হয়ে গেছে, ক্লাস হয়ে কত গেছে। শুরু করছি? হ্যাঁ, আরে মাঝখানে কিছু আপনি শেষ করেন ভাই, শেষ করেন। মাঝখানে কিছু ফাউল করছে, মানে এই ফাজলামি করছে, এগুলো কাউন্ট হবে না, তো এগুলো তো আরো 5 মিনিট পারবো, 10 মিনিট হবে। এই হিসাবে মূল কথা হলো যে তোমরা একটু কষ্ট করে কি করবা, কোরআন তেলাওয়াত কেন্দ্রিক আগাইতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ঠিক আছে, মানে প্রত্যেকে কি বিদ্যুৎ থেকে নিয়ত করলে নাকি শুধু লোক দেখানোর জন্য বাইক হইছে এখানে আর ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ বলা শুরু বলা শুরুতে ইনশাআল্লাহ না, যারা বিদ্যুৎ থেকে বলতে হবে, কলিজা থেকে কইতে হবে ইনশাআল্লাহ। ভাই আপনারা কি রেডি? হ্যাঁ, আচ্ছা তোমরা কেমন থেকে গিয়েছিলে, চলে যাও, মানে কেমন চলে যাও, এটা পরে ধৈর্য ধরো, ঠিক আছে।